বহর এলাকা বলে, এবং এই জায়গাটিতে আমরা যতটুকু দেখছি যে একেবারেই যানজট পানির নিচে আসলে তলিয়ে গেছে। এর বাইরেও মানুষের আসলে যে চরম দুর্ভোগ সেটা আসলে আমরা দেখছি। আমরা যতটুকু জানি যে আজকে সকাল 9টা থেকে মূলত বৃষ্টির যে তীব্রতা প্রবণতা সেটি আসলে বেড়েছে, এবং সেটির কারণে আমরা যতটুকু দেখছি যে একেবারে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে, স্থবির অবস্থা। ঠিক চট্টগ্রামের যেই বিভিন্ন জায়গা আমরা দেখেছি এই ধরনের যে ব্যান করে আসলে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারা একেবারে চরম ভোগান্তিতে আসলে তারা এই যে যাতায়াত করছেন। এবং এর বাইরেও আসলে শুধুমাত্র পানি নিচেই তলিয়ে গেছে এমনটি নয়, সমগ্র চট্টগ্রাম জুড়ে দেখেছি তীব্র যে যানজট সেটির দৃশ্য দেখা গিয়েছে। চট্টগ্রামে তীব্র যে যানজট সেটি দেখা গিয়েছে, এবং এটির কারণে জনমনে যে আসলে যাতায়াতে ভোগান্তি সেটা আসলে আমরা দেখছি। চট্টগ্রামে আজকে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তবে ঠিক সকাল 11টার পর থেকেই একেবারে পুরো আকাশ অন্ধকার করে বৃষ্টি নেমে এসেছে, এবং সেই বৃষ্টির পরেই চট্টগ্রামের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেগুলো আসলে এভাবে তলিয়ে গেছে। একেবারে দেখছি যে তীব্র যানজট দেখা দিয়েছে, বিভিন্ন যানবাহন যেগুলো রয়েছে, গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো একেবারে ডুবে পানির নিচে আসলে তলিয়ে গেছে। একটু কথা বলতে চাই ভাই, কি অবস্থা, কোথায় কোথায় গেলেন, কি অবস্থা দেখলেন? অক্সিজেন আর এখানে অনেক আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, পানি এতটুকু ছিল, এখন কম আছে, কোনো মতে বাড়ি যেতে পারতেছি না, গাড়ি নিয়ে আটকে পড়েছি। আপনার কি গাড়ি কি সমস্যা হয়েছে? টেম্পো মাহিন্দারা গাড়ি নষ্ট হয়ে গেছে, পানি ঢুকে গাড়ি চলতেছে না, আর টানে নিয়ে যেতে হচ্ছে। ঠিক আমরা একজন চালকের সাথে কথা বলছিলাম, একেবারেই পুরো চট্টগ্রাম শহর জুড়ে এমন চিত্র দেখেছি। বিশেষভাবে বলতে যদি একটু জানিয়ে রাখতে চাই, একেবারে চট্টগ্রামের যেই প্রবর্তক মোড় এলাকা রয়েছে, এর বাইরেও চট্টগ্রামের এই বর্তমানে আমি যেখানে আছি এটি মুরাদপুর এলাকা, চট্টগ্রামের সুলকবহর, চট্টগ্রামের আরও বিভিন্ন যে অলিগলি, কাতালগঞ্জ সহ বিভিন্ন জায়গা আসলে এভাবে পানির নিচে তলিয়ে গেছে। আমরা দেখছি যে যেই যারা আসলে মানুষজন তারা কোনোভাবে রিক্সা করে আসলে তারা তাদের যে গন্তব্যস্থল সেটিতে আসলে পৌঁছাচ্ছেন। এখানে অনেকেই বিকল্পভাবে ভ্যানে করে আসলে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। এর বাইরেও আসলে যাত্রীদের থেকে যে দ্বিগুণ ভাড়া সেটা আসলে নেওয়া হচ্ছে। আমরা একটু যতটুকু দেখছি আজকে যেহেতু এসএসসি পরীক্ষা চলছিল, এর বাইরেও শিক্ষা প্রতিষ্ঠান কিছুক্ষণ আগেই ছুটি হয়েছে, এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারাও আসলে বেশ ভোগান্তিতে। অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন একেবারে তাদের হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি আসলে তলিয়ে গেছে, যার কারণে তাদেরকে আসলে বাসা পর্যন্ত কোনো গাড়ি তারা পাচ্ছেন না। কোনোভাবে তারা এই যে হাঁটু থেকে কোমর পানি, কোথাও কোথাও গলা সমান পানি তারা পাড়ি দিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে। এবং চালকদের সাথে কথা বলেছি, চট্টগ্রামে বেশিরভাগ যে গণপরিবহনগুলো রয়েছে তারা আসলে তাদের যে যানবাহন সেগুলো বন্ধ রেখেছে। এর বাইরে বেশিরভাগ যারা বের করেছেন সকাল থেকে তারা আসলে যতটুকু দেখছি যে যানবাহন বিকল অবস্থায়, ইঞ্জিন বিকল হয়ে গেছে, কেউ কেউ দেখছি যানবাহন বিকল হয়ে যাওয়াতে ঠেলে ঠেলে তারা আসলে গন্তব্যস্থলে বা তীরে আনার চেষ্টা করছে। এবং আমরা আরেকটু বিষয় দেখিয়ে রাখতে চাই, ঠিক আমার পাশেই যে দেখা যাচ্ছে ফুটপাত ধরে হাঁটছে, এবং এটির পাশেই অনেকগুলো খোলা খাল রয়েছে, উন্মুক্ত খাল রয়েছে, এবং এর আগেও আমরা দেখেছি এরকম বর্ষা বা কালবৈশাখী এলেই চট্টগ্রামে যখন জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তখনই আসলে খালে পড়ে মানুষ মারা যাওয়ার ঘটনা এর আগেও চট্টগ্রামে নজির রয়েছে। এবং এটির ফলে চট্টগ্রামে এই যে অনেকগুলো উন্মুক্ত খাল রয়েছে সেগুলো এখনো পর্যন্ত অরক্ষিত, এবং এই যে মানুষগুলো হাঁটাচলা করছে ফুটপাত ধরে সেগুলো যে কোনো সময় আসলে পা পিছলে সেই উন্মুক্ত খালে পড়ে যাওয়ার একটি আশঙ্কা থেকে যায়। এবং চট্টগ্রামের পুরো চট্টগ্রাম বলতে গেলে একেবারে লক হয়ে আছে যানজটের কারণে। পুরো চট্টগ্রাম দেখেছি একেবারে তীব্র আকারে যে যানজট সেটি ধরা দিয়েছে। চট্টগ্রামের মানুষ আসলে একেবারে ভোগান্তির যে চিত্র সেটির চরম মূল্য দিচ্ছে। আমরা একটু কথা বলতে চাই ওনার সাথে। কোন জায়গা থেকে আসছেন এরকম ঠেলে ঠেলে? আমি আছি ওই চট্টগ্রাম কালুর বেতাগানোর থেকে। পানি গিয়ে কি অবস্থা? পানি বদারতে এদিকে অনেক পানি, সিরিয়াস পানি। আমি 2টা বাজার না করছি, আমি একদম পারি না, পানির অবস্থা বেশি, অবস্থা খুবই খারাপ। ঠিক যতটুকু দেখছিলাম যে এখানে অনেকের যে যানবাহন সেগুলো তারা ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে, কারণ ইঞ্জিনের মধ্যে পানি প্রবেশ করার কারণে যানবাহনগুলো বন্ধ হয়ে গেছে, কারো কারো যানবাহন একেবারেই নষ্ট হয়ে গেছে, যার কারণে কোনোভাবেই এই যে জলবদ্ধতার কারণে ঠেলে ঠেলে তারা গন্তব্যে বা তীরে তাদের যে যানবাহন গাড়ি সেটি আসলে নিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করছি যে চট্টগ্রামে এই যে চিত্র, জলবদ্ধতার চিত্র, সেটি আজকে নতুন নয়। চট্টগ্রামে বৃষ্টি বা বর্ষা এলেই এই যে যানবাহন কিংবা এই ধরনের যেই জলবদ্ধতা সেটি এর আগেও আসলে নজির রয়েছে, এবং
এটির কারণে প্রতি বছরই সাধারণ মানুষ যারা রয়েছেন, চট্টগ্রামের মানুষ যারা রয়েছেন, তাদের আসলে চরম মূল্য দিতে হচ্ছে এবং এটির সমাধান কখন হবে সেটি আসলে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা এখানে কয়েকজন চালক রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন। আমরা আসলে যদি একটু জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গিয়েছে এবং এটি চট্টগ্রামের মুরাদপুর এলাকা, এটি একটি ব্যস্ততম এলাকা। একটু কথা বলতে চাই, কোন জায়গা থেকে এসেছেন ভাই? পানির কি অবস্থা? ভাই আমি আগ্রাবাদ থেকে আসছি, এখানে এসে নেমে গেছে পানিতে, এদিকে অনেক, এই আপনার 2 নম্বর গেট থেকে শুরু করে বদ্রাট পর্যন্ত পুরো রাস্তা জ্যাম। পানির কারণে মানুষ এদিকেও যেতে পারতেছে না, ওদিকেও যেতে পারতেছে না, এখন অবস্থা খুব ভয়াবহ অবস্থা। আমরা দেখছি যে এরকম এইভাবে যদি জলবদ্ধতা থাকতে থাকে তাহলে চিটাগংতে বসবাসও অনুপযোগী হয়ে যাবে। ঠিক যতটুকু শুনছিলাম যে তারা যেটি বলছেন যে প্রতি বছরই চট্টগ্রামে এই ধরনের যে জলবদ্ধতা, সেটি আসলে হরহামেশার একটি চিত্র হয়ে দাঁড়িয়েছে, যার